প্রাচীনকালে আদি মানুষরা যখন ঘরবাড়ি তৈরি শেখেনি তখন তারা পাহাড়ের গুহায় বসবাস করত, কথা সবারই জানা। তবে একবিংশ শতাব্দীতে এসে এখনো মানুষ গুহায় বাস করেন তা বিশ্বাস করা কঠিন বটে। জানলে অবাক হবেন বৈকি। গুহার মধ্যে আছে আস্ত এক গ্রাম, যেখানে গ্রামের যত কিছু দরকার সবই আছে। চীনের গুইজো প্রদেশে অবস্থিত ঝংঝং নামক গ্রামটির বিশ্বের কাছে গুহাগ্রাম হিসেবে পরিচিত। 1949 সালে চীনের গৃহযুদ্ধের শেষের দিকে দস্যুদের থেকে লুকানোর জন্য গুহাটিতে আশ্রয় নেন কিছু মানুষ। গৃহযুদ্ধ শেষ হলে সেখানেই থেকে যান তারা, লোকালয়ে আর ফেরেননি। বিশ্বের অন্যতম সেরা দেশ, বিশেষ করে প্রযুক্তি খাতে যেখানে চীন এত এগিয়ে, সেখানকারই নাকি একদল মানুষ এখনো বাস করছেন গুহার মধ্যে। এই গ্রামের বেশিরভাগ বাড়ি কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। বাড়িগুলো গুহার প্রবেশদ্বারের কাছে অবস্থিত। 2000 সাল পর্যন্ত এই গ্রামে কোনো বিদ্যুৎও ছিল না। একজন আমেরিকান পর্যটক পর্বতারোহণের সময় গুহাটি আবিষ্কার করেছিলেন এবং সেখানে বসবাসকারী শিশুদের জন্য গুহার ভিতরে একটি স্কুল নির্মাণের জন্য অর্থ দান করেছিলেন। 7000 ফুট উঁচুতে অবস্থিত গুহাটিতে একটি ছোট পাহাড়ের অবস্থিত। এই নিকটতম শহুরে এলাকা জিওনের কাউন্টি থেকে 1 ঘন্টা লাগে সেখানে পৌঁছাতে। গ্রামটিতে এখন প্রতি বছর প্রচুর সংখ্যায় পর্যটক যান। তাদের মধ্যে চীন ছাড়াও অন্য দেশের পর্যটকরা রয়েছেন। তবে গ্রামের বাসিন্দাদের স্থানান্তরিত করতে উন্নত সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে সরকার। তা সত্ত্বেও গ্রামবাসীরা তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ত্যাগ করতে অস্বীকার করছেন বারবার। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 মিটার উচ্চতায় অবস্থিত। এটি বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করে। 2008 সালে যখন সরকার গ্রামের স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন তারা বেশ সমস্যায় পড়েছিল। তারপরও তারা সেখান থেকে যেতে রাজি হন। এমনকি 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে সন্তানদের গ্রামের বাইরে অবস্থিত স্কুলে নিয়ে যেত তারা। প্রাথমিকভাবে যথাযথ অবকাঠামো এবং বিনোদনের সুযোগ সুবিধা না থাকায় সরকারি প্রচেষ্টায় গ্রামটি রূপান্তরিত হয়। তবে পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যার কারণে যোগাযোগ উন্নত করতে গ্রামের একটি রাস্তাও নির্মাণ করা হচ্ছে। যদিও কিছু বাসিন্দা চলে গেছে, কিন্তু এখনো অনেকে গ্রামে বাস করছে। পাশাপাশি গ্রামের বাইরে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে সাপ্তাহিক ছুটিতে আসে।